ইরান যদি চলমান যুদ্ধ বন্ধে কোনো সম্মানজনক চুক্তিতে আসতে ব্যর্থ হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে নরক দর্শন করাতে প্রস্তুত রয়েছেন। 25 মার্চ এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই কড়া বার্তা দেন। একদিকে কূটনীতির টেবিলে শান্তির প্রস্তাব, অন্যদিকে পর্দার আড়ালে সর্বাত্মক সামরিক প্রস্তুতি। হোয়াইট হাউসের কড়া ভাষায় হুমকি আর তেহরানের অস্বীকৃতি, সবকিছু মিলে এখন প্রশ্ন একটাই, আলোচনার পথেই কি থামবে এই সংঘাত, নাকি বিশ্ব দেখবে আরেকটি বড় ধ্বংসযজ্ঞ? ক্যারোলিন লেভিট স্পষ্ট ভাষায় বলেন, প্রেসিডেন্ট সবসময় শান্তি পছন্দ করেন এবং তিনি আর কোনো মৃত্যু বা ধ্বংস দেখতে চান না। তবে ইরান যদি বর্তমান বাস্তবতাকে মেনে নিতে ব্যর্থ হয় এবং তারা যে সাময়িকভাবে পরাজিত হয়েছে তা যদি বুঝতে না পারে, তবে তাদের উপর এমন কঠোর আঘাত আনা হবে যা তারা আগে কখনো দেখেনি। লেভিট সতর্ক করে বলেন, ট্রাম্প কোনো ফাঁকা বুলি দেন না, তাই তেহরানের উচিত হবে না পরিস্থিতি নিয়ে ভুলভাবে মূল্যায়ন করা। এদিকে কূটনৈতিক প্রচেষ্টাও থেমে নেই। এবিসি নিউজের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। যদিও ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভির দাবি অনুযায়ী তেহরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং জনসমক্ষে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে। তবে হোয়াইট হাউস বলছে ভিন্ন কথা। তাদের দাবি, আলোচনা এখনো চলছে এবং ইতিবাচক দিকেই এগোচ্ছে। এর আগে গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, আলোচনায় অগ্রগতি হওয়ায় ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে এটি যে স্থায়ী সিদ্ধান্ত নয় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। হোয়াইট হাউস মনে করছে, ইরানের বর্তমান নেতৃত্বের সামনে এটি একটি বড় সুযোগ, যাতে তারা স্থায়ীভাবে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে আমেরিকা ও তার মিত্রদের প্রতি হুমকি বন্ধ করতে পারে। তবে কূটনৈতিক পথে যুদ্ধ বন্ধের চেষ্টা চললেও সামরিক প্রস্তুতিতে কোনো ঢিল দিচ্ছে না ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মার্কিন মেরিন সেনা পাঠানো হচ্ছে এবং পেন্টাগন যুদ্ধের জন্য অতিরিক্ত $200 বিলিয়ন বরাদ্দ চেয়েছে। এছাড়া 82তম এয়ারবার্ন ডিভিশনের একটি অংশ মোতায়েনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। লেভিট জানান, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে সামরিক অপারেশন শেষ করার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তারা তার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।